গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি পুরী ডে ট্যুর একটা ব্লগ। তো সকালটা আমাদের শুরু হয়েছিল হোটেলের জানলা থেকে এই সুন্দর সানরাইজটা দেখে। এই দিন আমরা একদম ভোর ভোর গেছিলাম রেডি হয়ে পুজো দিতে, তাই সকালবেলা আর সমুদ্রের ধারে যাওয়া হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটাপট রেডি হয়ে গেলাম। আর দিনটা ছিল শিবরাত্রি। তো সকাল সকাল এরকম সুন্দর একটা দিনে ঠাকুরের কাছে যাচ্ছিলাম। তো সুন্দর একটা ইয়েলো কালারের সালোয়ার কামিজের সেট পরে রেডি হয়ে নিলাম। তারপর বাইরে বেরিয়ে একদম হোটেলের সামনে থেকে একটা টোটো নিয়ে নিলাম আর চলে গেলাম আমরা 4 জন মিলে মন্দিরে। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ 6 বছর বাদে যোগু দাদার সাথে দেখা করতে এসেছি আর শিবরাত্রির দিনে। তো গিয়েই ফার্স্টে আমাদেরকে পান্ডা নিয়ে গিয়েছিলেন শিব ঠাকুরের পুজো করতে। তো সেখানে গিয়ে পুজো শেষ করে তারপর একদম কাছ থেকে গিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করলাম। তো পৌঁছে এই যে এই সময়টা আমরা অপেক্ষা করছিলাম পান্ডার সাথে দেখা করার জন্য। উনি বলেছিলেন আমাদেরকে এই গেটের সামনে দাঁড়াতে, তো আমরা এখানে অপেক্ষা করছিলাম। আর ফোন তো ভেতরে অ্যালাউ না, তাই বাইরেই সব কিছু জমা রেখে ভেতরে গেলাম। আর পুজো সেরে তারপরে আমরা আবার এই যে এখন ফিরছি। তো যেহেতু শিবরাত্রি, তাই আমার আর মার তো পুরো দিনই উপোস ছিল। মানে উপোস বলতে পুজো দিয়ে এসে আমরা ফল প্রসাদ, তারপরে সাবু এইসবই খেয়েছিলাম পুরো দিন। তো পুজো দিয়ে ফিরে এসে খেয়েছিলাম একটা কলা, আঙুর আর কিছু মিষ্টি। আর তারপর অনেকটা সময় হোটেলে বসে কাটিয়েছিলাম, কারণ সেদিন আর সেরকম কিছু করার ছিল না। তারপর বিকেল বিকেল নাগাদ আমি আর ভাই গেছিলাম সমুদ্রের ধারে। আর তারপর মা বাবাও চলে এসেছিল। তো অনেকটা টাইম আমরা সমুদ্রের ধারে ফটো ভিডিও এইসব নিতে নিতেই কাটালাম। আর তারপর সমুদ্রের জলে পাও ভেজালাম, যেটা সব থেকে মজা লাগে। তো তোমাদেরকে চলো ছোটবেলার গল্প শোনাই। যখন ওই 3-4 বছর বয়স, তখন আমি ফার্স্ট গেছিলাম পুরীতে। আর তখন আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ সমুদ্রের জল, সমুদ্র এগুলোর ব্যাপারে কিছুই জানতাম না। খুবই নর্মাল সেটা, কিন্তু এতটাই ভয় পেয়েছিলাম যে আমি বাবার কোলে বাবাকে একদম আঁকড়ে ধরেছিলাম, কিছুতেই জলে আমি নামবো না। তো এখনও সেই ছবিগুলো আছে, আর যখন দেখি মা সেই ছোটবেলার গল্পগুলো শোনায়, তো খুব মজা লাগে আমার শুনতে। তোমরাও শেয়ার করো যদি তোমাদেরও এরকম মজার গল্প থাকে ছোটবেলার। তারপর অন্ধকার হয়ে যাওয়ার পর চলে এলাম আবার হোটেলে। আর আসার আগে এই আশেপাশে কয়েকটা দোকান দেখছিলাম ঘুরে। তো খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখেছিলাম, বেশ ভালো, বাট কিছু কেনা হয়নি। তারপর হোটেলে এসে, আমাদের হোটেলে এরকম একটা ছোট্ট মতন পন্ড তৈরি করা আছে, আর যেখানে অনেক মাছ আছে বিভিন্ন রকমের কালারের, এই যে এরকম যেমন অরেঞ্জ, হোয়াইট, ব্ল্যাক। তো এরা বেশ ঘুরে ঘুরে সামনের দিকে চলে আসছিল। তো এখানে বসে আমরা অনেকক্ষণ এদেরকেই দেখছিলাম। তারপর হোটেলের ব্যাক সাইডে একটা ওপেন রেস্টুরেন্ট আছে, তো সেটাও দেখতে গেলাম, বেশ সুন্দর ডেকোরেট করা। তো তারপর চলে এলাম আবার রুমে। তারপর আমাদের পান্ডা এসেছিলেন, উনি এসে আমাদেরকে মহাপ্রসাদ দিয়ে গেলেন। আর এটা পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, আর ততটাই ভালো খেতে, আর সেটা তো বলার অপেক্ষা রাখে না। তারপর বাইরে গেলাম বাবা আর ভাইয়ের জন্য ডিনার আনতে। আর এই যে এই বিড়ালটা প্রত্যেক সময় এই সোফাতেই ও শুয়ে থাকে বেশ মজা করে। আর তারপর বাইরে গিয়ে দেখলাম শিবরাত্রির পুজো চলছে সামনের একটা মন্দিরে। তারপর রাতেবেলা হোটেলে ফিরে আমি আর মা খেয়েছিলাম সাবু, কলা, গুঁড়ো দুধ, মিষ্টি এগুলো। তো চলো এটা দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা, দেখা হবে পরের পার্টে। বাই।